Hello friends, welcome to my YouTube channel The Way Pace Education. So friends, কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে আমি শেয়ার করব আজকে। বাংলার বঞ্চিত যে 2022 স্টেট ইন্টারভিউ প্রার্থীরা রয়েছে তাদের জন্য সত্যি একটা অন্ধকার যুগ বলা চলে, বা অন্ধকার সময় কিন্তু যাচ্ছে সকলের মধ্যে দিয়ে। তো যারা ভিডিওটি দেখছো, প্রথমেই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে আমি শেয়ার করছি, এবং তোমরা এতক্ষণ হয়তো ভিডিওর থাম্বনেলে দেখতেই পেয়েছো যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলকে বলবো ধৈর্য সহকারে দেখো, যদি চ্যানেলটাকে বিশ্বাস করো এবং যদি হবু শিক্ষকের মতো আচরণ করো, তাহলে অবশ্যই বলবো ভিডিওটি দেখো, কারণ এখানে অনেক কিছু তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। ওকে, আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে এ ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও, বা যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। ওখানে অলরেডি কিন্তু অনেক ক্লাস করানো আছে। দেখো, ইন্টারভিউ হয়তো হবে, কিন্তু এখন না হয় পরে হবে। আমি নিজেও ভিডিওতে বলেছিলাম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছিলে যে 2022 স্টেট ইন্টারভিউ কিন্তু ডিসেম্বর নাগাদ নাগাদ হতে চলেছে। এটা আমি অনেকবার ভিডিওতে বলেছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলেও বলেছে, বিভিন্ন পেপারের মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো। এমনকি পর্ষদ সভাপতি নিজেও যখন ওনার কাছে দেখা করতে যাওয়া হয়, তখন পর্ষদের সেক্রেটারি নিজেও বলেন যে 2022 স্টেটদের জন্য সম্পূর্ণ ইন্টারভিউ কাজ চলছে। পর্ষদ সভাপতি নিজে বলেন যে সরকার যদি আমাকে এখন যদি শূন্যপদের জন্য নোটিশ দিয়ে পাঠায়, আমি সন্ধ্যের মধ্যে কিন্তু তা পাবলিশ করে দেব। তো যাই হোক, আজ হোক দুদিন পরে হোক, ইন্টারভিউ নোটিশ বার হবেই। হয়তো 1 বছর লাগতে পারে, 1.5 বছর, কারণ এই সরকারের তো ঘুম ভাঙা মুশকিল এই মুহূর্তে। তো কীভাবে 2022 স্টেটে ইন্টারভিউ নোটিশ আনা যায়, সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে আমি শেয়ার করব, এবং ভ্যাকেন্সি কত দিতে পারে বা কত কীভাবে 50,000 ভ্যাকেন্সি আদায় করা যায় সেটা নিয়েও আলোচনা করব। আর একটা গুরুত্বপূর্ণ খবর, যে তোমরা যদি কেউ ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, তো অবশ্যই আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। ওখানে কিন্তু যে আমি ইউটিউব চ্যানেলে যে ভিডিও ক্লাসগুলো করাই আর কি ইন্টারভিউ, সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখানে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর দুটো বই আমি পাবলিশ করেছি, সেটা কিন্তু পে করতে হবে। একটা দাম রয়েছে 125 টাকা, যেটা ইন্টারভিউর একটা বুক রয়েছে, এবং একটা রয়েছে পশ্চিমবঙ্গ এবং তার সম্পূর্ণ জেলা নিয়ে, যেটার কস্ট প্রাইস রয়েছে 180 টাকা। তো অবশ্যই টেলিগ্রামে থেকে তথ্যটা পেয়ে যাবেন। তো দেখো, আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে প্রাথমিক টেট 2022 ইন্টারভিউ নোটিশ কি আর আসবেই না? বিহারে আজ খানসারের যেভাবে দাঁড়িয়েছে, এ বাংলায় কি কেউ নেই? আর কতদিন এভাবে বঞ্চিত হতে হবে বাংলার শিক্ষিত যুব সমাজকে? ডিসেম্বরে কি নোটিশ আসবে না? তো এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, তার আগে কিছু ফটো দেখাই আমি। এটা যেটা গত 28শে নভেম্বর বিকাশ ভবন অভিযান ছিল আর কি, ধর্ণা মঞ্চ। সেখানে 2022 স্টেট ক্যান্ডিডেট প্রার্থীরা কিন্তু ধর্ণা মঞ্চে বসে রয়েছে। দেখো, এর আগে অনেক ধর্ণা মঞ্চ হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, অনেকবার রাজপথে নামা হয়েছে, কিন্তু সরকারের কিন্তু কোনোভাবে টনক নড়ছে না। কারণ কি? কারণ বিভিন্ন অজুহাত। কখনো ম্যাট 1594 দেখাচ্ছে, কখন দেখাচ্ছে ওবিসি মামলা, কখন আবার দেখাচ্ছে বিভিন্ন কেস, কখন বলছে যে এই রেজাল্ট, এটা, এই 5%, এই 6%, এই করে 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 কিন্তু আজ প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু 2022 স্টেটের কোনো সুরাহা নেই। এক তো 2017-র পর 2022 স্টেটের ফর্ম ফিল আপ হয়েছিল লাস্ট 5 বছর পর। তারপরেও কিন্তু 2 বছর ধরে কলকাতার রাজপথে বিভিন্ন এপিসি ভবন থেকে শুরু করে, বিকাশ ভবন থেকে শুরু করে, পর্ষদের কাছে শুরু করে, সমস্ত জায়গাতে কিন্তু 2022 স্টেট প্রার্থীরা কিন্তু গেছে। প্রত্যেকটা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের কাছেও কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে। ক্লাস 5 ইনক্লুড যেটা, সেটা নিয়ে অবশ্যই একটা সদর্থক বার্তা পাওয়া গেছে, এবং অনেক বিদ্যালয়ে ক্লাস 5 ইনক্লুড হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউ নোটিশ নিয়ে কোনো সুরাহা হয়নি। আবার একটা দেখাচ্ছি, দেখো এখানে যে শূন্যপদ রয়েছে বলেছিল, এটা কিন্তু আপডেট দিয়েছিল এটা পেপার থেকে, যে 2022 সালের আগে নিয়োগপত্র কাজ বাকি রয়েছে, সেটা হবে। তারপরে কিন্তু 2023 স্টেটের কিন্তু রেজাল্ট প্রকাশ হবে। এগুলো কিন্তু ভুল নয়, এগুলো খুবই যে তথ্যগুলো দিয়েছিল ঠিক দিয়েছিল তখন, কিন্তু তারপর জানি না যে সরকার ঘুমিয়ে গেছে, সেটা কেউ বলতেই পারছে না। তো এ নিয়েও কিন্তু একটা সংশয় রয়ে গেছে যে কীভাবে
50,000 শূন্য পদে কিন্তু নোটিশ আনা যায়, এটা কিন্তু এখনও পর্যন্ত কেউ কিন্তু ঠিকই পাচ্ছে না। নেক্সট দেখো, এটা 26 তারিখ কলকাতার রাজপথে একটা ঐতিহাসিক কিন্তু সভা হয়েছিল, যেটা শিয়ালদা মেট্রো থেকে ধর্মশালা পর্যন্ত। কিন্তু এখানেও কিন্তু দেখো অনেক নানানভাবে কিন্তু চাকরি প্রার্থীরা দেখো বসে রয়েছে পথের মধ্যে। এর আগেও কিন্তু অনেকবার পথে নেমেছে, কিন্তু তাও সরকারের টনক নড়েনি। তো এই বিষয়গুলো তোমাদের সামনে এই জন্য শেয়ার করছি, কারণ আজ বিহারে যেভাবে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছো যে বিহারে যেভাবে খান স্যার বিহার বিপিএসসির জন্য ছাত্রদের হয়ে পথে দাঁড়িয়েছে, পথে নেমেছে, ছাত্রদের মতো আচরণ করে, ছাত্রদের মতোভাবে ছাত্রদের পাশে থেকে যে তাদের অধিকারের জন্য পথে নেমেছে, সে হিসাবে কিন্তু বাংলাতে কিন্তু কেউ নেই। আজ সকলে কিন্তু বেকার হয়ে সকলে পথে বসে আছে, দিনের পর দিন, দিন রাত একরকম করে সকলে 22 স্টেট প্রার্থীরা পথে নামছে, কিন্তু কোনো শিক্ষিত মানুষ কিন্তু তাদের পাশে নেই। কোনো শিক্ষক মহাশয় বা কোনো কোচিং সেন্টার বা কোনো বড় ইউটিউব চ্যানেলে কিন্তু কেউ নেই। কারণ কি? কারণ সকলেই চায় নিজের উপার্জন, নিজের সার্থকতা নিয়ে সবাই ব্যস্ত। কেউ কিন্তু যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো, যেগুলো পরিকাঠামোগতভাবে বলো বা শিক্ষক শিক্ষিকার অভাবে বলো একদম প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বেসরকারিকরণের পরিমাণ যেখানে বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকেও বলা চলে বা শিক্ষিত মানুষজনের পক্ষ থেকেও বলা চলে, কেউ কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করছে না বা মাথা ঘামাচ্ছে না, সকলে কিন্তু আজ শীত ঘুমে। তো এর থেকে সুরাহা পাওয়ার জন্য একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য বা একটাই করতে হবে, সেটা হচ্ছে 2022 স্টেটকে সকলে যত যে যা গ্রুপে রয়েছে, যেভাবে রয়েছে, সকলে কিন্তু ঐক্যবদ্ধ হও এবং একটা পথে নামো ভালোভাবে, যাতে করে এই ডিসেম্বরের শেষ পর্যন্ত হলেও নোটিশটা আসে। নতুবা কিন্তু এরপর কিন্তু এটা 2026 পর্যন্ত ছেড়ে দেবে, যা বোঝা যাচ্ছে এই মুহূর্তে। আমিও কিন্তু অনেকবার বলেছিলাম যে ডিসেম্বর নাগাদ নোটিশ আসতে পারে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও কিন্তু এটাই বলেছিল, কিন্তু তার কিন্তু কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। তো তাই সকলকে বলবো, একত্রিত হও 50,000 দাবিতে, ন্যায্য দাবিতে। এটা আমাদের মৌলিক অধিকার বলা চলে, কারণ 6 থেকে 14 বছর শিশুদের যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন পাওয়ার যে যোগ্য, সেটা কিন্তু তারা কিন্তু সেখান থেকে কিন্তু লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাই আমরা যেহেতু সকলেই হবু শিক্ষক, আমাদের একটা মাত্র বাকি, সেটা হচ্ছে ইন্টারভিউ, এবং সেটাও 10 নম্বর। সরকারের কাছেও কিন্তু আমাদের আবেদন রয়েছে, সরকারের পাশেও রয়েছে সকলে, যে যাতে করে 50,000 শূন্যপদের নোটিশটা কিন্তু আমাদের জন্য খুবই দ্রুত পাবলিশ করে, এবং এর জন্য কিন্তু পথে নামতে হবে, তাছাড়া কিন্তু টনক নড়বে না। তো আজ হোক কাল হোক, দুদিন পরেও কিন্তু সকলে মানসিকভাবে প্রস্তুত নাও। আবার কিন্তু কলকাতার রাজপথে দেখা হবে এক অন্যভাবে, অন্য রূপে। তো এইটুকু মোটিভেশন ভিডিও তোমাদের সামনে শেয়ার করা ছিল, কারণ অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে নোটিফিকেশান কবে আসবে। দেখো, পড়াশোনা চালিয়ে যাও, সকলেই বলবো। বিভিন্ন যে ইউটিউব মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে, বা আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো আমি করাচ্ছি, অবশ্যই নিঃসন্দেহে বিশ্বাস করে কিন্তু তোমরা ক্লাসগুলো করো, এখান থেকে কিন্তু অনেক হেল্প পাবে। আর সাথে সাথে বলবো যে মানসিকভাবে প্রস্তুতি নাও, যে কীভাবে রাজপথে নেমে নিয়ে নিজেদের অধিকার ছিনিয়ে আনতে হয়, সেটা কিন্তু খেয়াল রাখবে। অনেকে কিন্তু ভাবছো যে একাডেমিক বেশি রয়েছে, একাডেমিক স্কোর কিচ্ছু করবে না যদি শূন্যপদ বেশি না দেয়, তোমার একাডেমিক তোমার কাছেই থেকে যাবে। তাই সকলে কিন্তু পথে নামার চেষ্টা করো একসাথে। তো এই ছিল ভিডিও, আর বিশেষ কিছু তোমাদের এখানে কথা বাড়াচ্ছি না। যাই হোক, সকলে ভালো থাকো, এবং শূন্যপদের দাবিতে কিন্তু সকলে অনড় থেকে নিয়ে কিন্তু এরপর 50,000 শূন্যপদের দাবিতে পথে নামা যাক। ওকে, তো ঠিক আছে, ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করতে ভুলো না, যাতে করে এই ধরনের চাকরির আপডেট, বিভিন্ন মোটিভেশন ভিডিও এবং WB টেট ইন্টারভিউ রিলেটেড যে ভিডিও ক্লাসগুলো, অবশ্যই তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেখানে পেয়ে যাবে। ওকে, সো ধন্যবাদ, জয় হিন্দ।